আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাউসার বলছিলাম মনোহরদি নরসিংদী থেকে। জি ভাইয়া বলুন। যে আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো যে আমরা এই যে মসজিদে হুজুররা বলে যে আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন নাকি সব জায়গায় সমানভাবে নাকি বিরাজমান। আচ্ছা, আর দ্বিতীয়টা হলো আল্লাহ রসুল কি নূরের তৈরি না মাটি তৈরি? আর আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে নাকি আল্লাহ নাকি দুনিয়ায় নাকি সৃষ্টি করতো না? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। যে আপনি বলছেন যে আপনাদের মসজিদে হুজুর বলে থাকেন আল্লাহ সর্বত্র সমানভাবে বিরাজমান, এমন বক্তব্য কি সঠিক? ধন্যবাদ এই ভাইকে। যে ইমাম সাহেব বা খতিব সাহেব যে বক্তব্যটি দিচ্ছেন যে আল্লাহ সর্বত্র সমানভাবে বিরাজমান, এটি একজন মুসলিমের আকীদা নয়, ইসলামী আকীদা নয়। কারণ এর মিনিংটা ইমাম সাহেব হয়তো জানেন না, মানে এর উদ্দেশ্যটা কি, মানে এর মাধ্যমে কি বোঝানো হচ্ছে। যদি বলা হয় থাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, এর অর্থ হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহ রয়েছেন। তাহলে এই গ্লাসের মধ্যে আল্লাহ আছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই টেবিলের মধ্যে আল্লাহ আছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে প্রত্যেকটি জিনিসের মধ্যেই আল্লাহ রয়েছেন। এটি সর্বেশ্বরবাদীদের আকীদা। যারা সর্বেশ্বরবাদে বিশ্বাসী তাদের আকীদা, ইসলামী আকীদা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম, তার জ্ঞান, তার কুদরত, ক্ষমতা, তার দৃষ্টি, তার শ্রবণ, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সারা মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেষ্টন করে রেখেছেন, যেটা আয়াতুল কুরসিতে আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার পরিচয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছু নয়, কোনো কিছু তার সাদৃশ্য নেই, কিছুই না। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শ্রোতা, সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন, সব কিছু তিনি শুনেন। মানে তার ইলম সর্বত্র রয়েছে, কোনো সন্দেহ নেই। তার ইলমের থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান থেকে এই মাখলুকাতের কোনো কিছুই, সেটা যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম থেকে সেটা বাইরে নয়। মানে এই বক্তব্য সঠিক। সুতরাং এটা বলতে গিয়ে যদি কেউ এই কথা বুঝান যে না আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তা রয়েছে, সত্তাগতভাবে তিনি সর্বত্র বিরাজমান রয়েছেন, তাহলে এই আকীদা, সর্বেশ্বরবাদের আকীদা, এটি অত্যন্ত ভয়ঙ্কর আকীদা, ইসলামী আকীদার পরিপন্থী বক্তব্য। আল্লাহ কি তার যে আরশ থেকে তো সব কিছু পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ সব কিছু করতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে নেমে আসতে হবে, প্রশ্নই আসে না। এবং এই মাসআলাটি মানে খুবই কমন সেন্স দিয়ে আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মানে তিনি আরশের উপর রয়েছেন। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বত্র বিরাজমান হলে তো আর মেরাজের প্রয়োজনই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, আমরা জানি এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত, কোরআনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাকাশের উপরে গিয়েছেন, সপ্তাকাশের উপর পর্যন্ত, বাইতুল মামুর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। সুতরাং কেন গিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠিয়েছেন, তাই এখান থেকে বোঝা যায় যেটি, সেটা হলো এই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপর রয়েছেন। কোরআনে কারীমের মধ্যে তিনি এটা স্পষ্ট করে বলেছেন। যারা মনে করে থাকেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে সত্তাগতভাবে তাদের এই আকীদা
অনেক বড় বিচ্যুতি এবং এই আকীদা সর্বেশ্বরবাদের আকীদা, এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের দেশের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যখন ওয়াজ মাহফিল হয় তখন অনেক হুজুর খুব আবেগ মথিত কণ্ঠে বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি নূরের তৈরি। আরও আবেগ মথিত কণ্ঠে বলা হয়ে থাকে তাকে সৃষ্টি করা না হলে কিছুই সৃষ্টি করা হতো না। এসব বক্তব্য কি সঠিক? এই ভাই মানে এই প্রশ্ন অবশ্য অনেক আগেই আমরা অনেক উত্তর দিয়েছি, আমরা অনেকবার বলেছি এই প্রশ্নের উত্তর, আবার নতুন করে নিয়ে এসেছেন। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এর মাধ্যমে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি পাবে না কমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কমে যাবে, কারণ ওয়াখুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। আর মানুষগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে। কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, যে আমি আদম সন্তানদের মধ্যে সর্দার, এতে আমার কোনো ধরনের গর্ব অহংকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটি জানিয়ে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, যে আপনি বলুন, আপনি জানিয়ে দিন লোকদেরকে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। সৃষ্টিগত দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু ইউহা ইলাই পার্থক্য করে দিয়েছেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিয়েছেন, তার কাছে ওহী আসতো, তিনি নবুয়ত এবং রিসালাতের মর্যাদা তার রয়েছে, তার শ্রেষ্ঠত্ব মূলত সেখানেই। আর যদি মানুষ হিসেবে তিনি মানে ভিন্ন প্রকৃতির হতেন, ভিন্ন সৃষ্টির হতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষদের নবী করে প্রেরণ করতেন না, মানুষদের নবী করে প্রেরণ করতেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এই বক্তব্যটি একটা আবেগতাড়িত বক্তব্য ছাড়া আর কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এখানেই। এটাই শ্রেষ্ঠত্ব যে মানে মাটির মানে থেকে তৈরির পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ মানে আদম সন্তানদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা লাভ করতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আপনার হেদায়েতের নূর বলা যায়? কোনো সন্দেহ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হেদায়েতের আলো ছিলেন, এতেও কোনো সন্দেহ নেই, কারণ তিনি হেদায়েতের আলো সারা পৃথিবীতে তিনি মূলত বিচ্ছুরিত করেছেন, প্রসার করেছেন, আলো ছড়িয়েছেন, প্রসার করেছেন। সুতরাং এই দিক থেকে হেদায়েতের নূর আর নূরের তৈরি কথাটা এক জিনিস নয়, দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আমাদের লাইনে অনেক প্রশ্ন, ওনার আরেকটি প্রশ্ন রয়ে গেছে যে সংক্ষেপে জবাব দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি হতো না। এই মর্মে কোনো বর্ণনা সহিহ বর্ণনা আসেনি। এই মর্মে যে রিওয়ায়াতটি উল্লেখ করা হয় থাকে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটি লা আসলা লাহু, ভিত্তিহীন বক্তব্য। সুতরাং আমাদের আলেমগণ যদি কেউ এই কথা বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না, লাউলা কালামা খালাকতুল আফলাক, এই যে বক্তব্যটুকু এটি সম্পূর্ণ ভিত্তিহীন, না হাদিস না হাদিসের নামে জালিয়াতি, মানে এটি মিথ্যা হাদিসও নয়, বরং এটি ভিত্তিহীন বক্তব্য, এটা মানে মানুষের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে এবং এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাতকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য কী রয়েছে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জমিজউদ্দিন নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি যাকাতের যে টাকা ওখান থেকে আমার খুব নিকটাত্মীয়কে আমি পড়ার জন্য, লেখাপড়া করার জন্য আমি মাসে মাসে টাকাটা খরচ দিয়ে থাকি আর কি, যেটা হয়তো সামনে আমার টোটাল 1 বছরে যে টাকাটা আসবে সেটা আমি হয়তো এখন থেকে স্টার্ট করে দিলাম, চলতে থাকলো আর কি। জি, সেটা আমার হবে কিনা, সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন। হ্যাঁ, যাকাতটা আদায় হবে কিনা। আর 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে আপনার নিকট আত্মীয় কি দরিদ্র? যাকাত নফল নামাজ পড়ি। হ্যাঁ, আপনাকে একটু কথা বলি আপনার সাথে, সালাম ফেরাবার। হ্যাঁ, আপনার সাথে কথা বলি। আপনার প্রথম প্রশ্ন যে নিকট আত্মীয়কে যে আপনি লেখাপড়ার জন্য মাসে মাসে টাকা দেবেন, তিনি কি দরিদ্র? হ্যাঁ, জি জি জি, দরিদ্র। তিনি যাকাত পাওয়ার যোগ্য না? হ্যাঁ, যাকাত পাওয়ার যোগ্য। জি, এবার আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ যে আমরা পড়ি, সালাম ফেরাবার আগে আমরা তো
আমরা যে কোরআনের দোয়া কি ওই সালাম ফিরাবার আগে পড়তে পারি? সালামের আগে না? জি জি, সালামের আগে ওই যেগুলো আমি নরমালি পড়ি তার আগে অন্য দোয়া কিছু পড়তে পারি কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, নিকট আত্মীয়কে দরিদ্র লেখাপড়ার জন্য মাসে মাসে জাকাতের টাকা দিতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি যদি আপনার নিকট আত্মীয় মানে দরিদ্র হয় থাকে, তাহলে তাকে জাকাতের টাকা দিতে পারবেন, সেটা মাসে মাসে দিতে পারেন। তবে জাকাতটা যখন খরচ করবেন, মানে জাকাত যখন সম্পদ থেকে বের করবেন, তখন হিসাব কষে একসাথেই বের করে নেবেন। বাকি এই টাকাটা আপনি মাসে মাসে তাকে দিতে পারেন, হ্যাঁ, কিন্তু জাকাতের টাকাটা পরিপূর্ণরূপে আপনি একসাথে বের করে নেবেন। মানে যেহেতু মানে এটা হচ্ছে মানে জাকাত হকটা হচ্ছে মূলত লিসা ইলি ওয়াল মাহরুম, সূরা আয-যারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটি হলো অভাবী, দরিদ্র, তারপরে ভিক্ষুক, তাদের হক। সুতরাং এটা আপনার সম্পদের মধ্যে থাকতে পারবে না। আপনার সম্পদকে পবিত্র করার জন্য আপনি সম্পদ থেকে এটা বের করে নেবেন। এরপরে আপনি সেটা আদায় করবেন কোন প্রক্রিয়ায়, ডিসবার্সটা কীভাবে হবে, সেই প্রক্রিয়াটি আপনি নির্ধারণ করে নিতে পারেন। তবে 1 বছরের বেশি সময় জাকাতের টাকা কোনোভাবেই কোনো ব্যক্তির কাছে থাকতে পারবে না, তাহলে তিনি জাকাত আদায়ের ক্ষেত্রে তিনি গুনাহগার হবেন। একদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে তিনি জাকাত আদায়ের ক্ষেত্রে গুনাহগার হবেন। ওনার দ্বিতীয় প্রশ্নটি এরকম, ফরজ, সুন্নত, নফল নামাজে তো সালাম ফিরাতে হয়, এর আগে কি তিনি দোয়া করতে পারবেন? হ্যাঁ, ফরজ সালাত প্রত্যেক সালাতের আগেই, মানে এটা ফরজ নফলের মধ্যে মানে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নেই। সালাতের আগে আপনি সালাম ফিরানোর আগে যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। জায়েজ হয়েছে ফালিয়াতাখাইয়ার মা ইয়াশাউ মিনাদ দুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন ফালিয়াতাখাইয়ার মা ইয়াশাউ মিনাদ দুআ, সে যা মন চায় সে এই দোয়াগুলো থেকে একটা যে কোনো দোয়া সে করতে পারবে, করার জন্য তাকে ইখতিয়ার দেওয়া রয়েছে। সুতরাং আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারবেন, দোয়া করার অনুমোদন দেওয়া আছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে মুজাহিদুল ইসলাম বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ আমরা সর্বশেষ কতক্ষণ সময় পর্যন্ত পড়তে পারবো? সর্বশেষ কতক্ষণ সময় পর্যন্ত তারাবির নামাজ? কত সময়? জি জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মহিলাদের জন্য কবরস্থানে যাওয়া বা কবর জিয়ারত করা কি জায়েজ হবে? কবর জিয়ারত? জি জি, কবর জিয়ারত করা কি জায়েজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। তারাবির নামাজ কত সময় পর্যন্ত পড়তে পারবেন? তারাবিহের সালাত আপনি সুবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন। একেবারেই সুবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি তারাবিহের সালাত আদায় করতে পারবেন। সুবে সাদেক উদিত হয়ে যাওয়ার পর, মানে উদিত হয়ে যাচ্ছে এই ধরনের আশঙ্কা হলে আপনি 1 রাকাত পড়ে বিতির করে দেবেন। এটা হচ্ছে তারাবির সালাতের মূল বিধান, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাতের নামাজের মূল বিধান, তারাবিহের সালাতের মূল বিধান, কিয়ামুল লাইলের মূল বিধান, এগুলো সবগুলো একই, বিভিন্ন নাম, মানে একই সালাত, নাম বিভিন্ন ধরনের। এটা কিয়ামুল লাইল, এটা রাতের নামাজ, এটা তাহাজ্জুদ, এটা তারাবিহের সালাত, সবগুলোর একই স্ট্যান্ডার্ড, একই স্ট্যাটাস, একই হুকুম, বাকি নাম বিভিন্ন ধরনের মানে রয়েছে। এটি আপনি একেবারে সুবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন। কিন্তু যেহেতু আমরা সুবে সাদেক উদিত হওয়ার আগেই আমাদেরকে সাহরি খেতে হবে, তাই উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এই, মানে অন্ততপক্ষে এতটুকু সময় হাতে রাখা যে সময়ের মধ্যে আপনি সাহরি করতে পারেন, এতটুকু সময় আপনি হাতে রাখবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও প্রশ্ন করেছেন, মহিলারা কি কবর জিয়ারত করতে পারবেন? মহিলারা কবর জিয়ারতের উদ্দেশ্যে কবরে যাওয়া অথবা কবর জিয়ারত করা মহিলাদের জন্য নিষিদ্ধ। এই মাসআলার মধ্যে আলেমদের একটু মানে মতপার্থক্য, ইখতিলাফ আছে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, লাআনাল্লাহু যুওয়ারাতিল কুবুর, কবর জিয়ারতকারিণী মহিলাদেরকে মানে আল্লাহ তাআলার অভিশাপ তাদের উপর পতিত হোক। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখান থেকে বোঝা যায় যে মহিলাদের কবর জিয়ারত করার কাজটি একটি অভিশপ্ত কর্ম। রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন, শুধু তা নয়, এটি যে হারাম নিষিদ্ধ তা নয়, বরং এমন নিষিদ্ধ কাজ যে নিষিদ্ধ কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে অভিশপ্ত। সুতরাং উচিত হচ্ছে যেটা, সেটা হলো মহিলারা এই কাজ করবেন না। যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেটি মহিলারা করবেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রামপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমাদের এক হুজুরে একটা বয়ানে একটা মশলা দিছে, সেটা হলো মহিলাদের নাক কান ফোরানো জায়েজ নাই। আসলে এটা কতদূর জায়েজ আছে এটা সম্পর্কে আমার একটু জানা। মহিলাদের কি করা জায়েজ নেই? নাক কান ফোরানো জায়েজ নাই। ও, নাক কান ফোরানো। ধন্যবাদ আপনাকে। মহিলাদের নাক কান ফোরানো জায়েজ নেই? না, মহিলাদের নাক কান ফোরানো এটা জায়েজ নেই এই মর্মে সুস্পষ্ট কোনো নস বা দলিল নেই। এটি নির্ভর করে আদাতের উপর। এটা হলো মানে এলাকার যে প্রচলন, জিনাতের সাথে সম্পৃক্ত মাসআলা, সৌন্দর্যের সাথে সম্পৃক্ত মাসআলা। যদি কোনো সমাজের মধ্যে এটা নারীদের সৌন্দর্যের জন্য করা হয়ে থাকে তাহলে ওই সমাজের মধ্যে সেটা করা জায়েজ রয়েছে এবং এটি না জায়েজ কিছুই নয়। সৌন্দর্যের জন্য নাক কান পরাতে পারেন, কিন্তু যদি প্রচলন না থাকে ওই সমাজের মধ্যে আবার জোর করে সবাইকে মানে নাক কান পরাতে হবে বা এটাকে সুন্নাহ মনে করা হবে, এটি ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয় নয়। কথাটা স্পষ্ট হয়েছে কিনা? কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এটা একেবারেই আদাতের সাথে সম্পৃক্ত বিষয়, মানে প্রচলনের সাথে সম্পৃক্ত বিষয়। কোনো এলাকায় যদি এটি প্রচলিত থাকে বলে আয়াত মুহাক্কামা, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে আদাতকে সেখানে মানে দলিল হিসেবে মানে সেখানে বিধান হিসেবে গ্রহণ করা হবে মা লাম তুখালিফ আশ-শার'আ, যতক্ষণ পর্যন্ত মানে এটি শরীয়তের কোনো নির্দেশনার পরিপন্থী না হবে। সুতরাং এটা শরীয়তের কোনো নির্দেশনার পরিপন্থী যেহেতু নয়, তা সেক্ষেত্রে মূলত এই কাজটি হারাম বা নিষিদ্ধ বলার কোনো বৈধতা নেই, কোনো দলিল নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম লোকজ বা স্থানীয় যে কিছু প্রচলন আছে তা যদি শরীয়তের বিধান অনুযায়ী হারাম না হয় সেটা চলতে পারে। আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি জুরাইন থেকে বলছিলাম, রুহুল আমিন। জি ভাইয়া বলুন। ভাইজান, আমার একটা প্রশ্ন ছিল যে আমার মায়ের সাথে একটু মনোমালিন্য হওয়ার পর আমার মা আমার সাথে রাগ করেছিল। আমার মায়ের কাছে আমি মাপ চেয়ে নিয়েছি, তারপরও সে রাগ করে আমাদের সাথে ইফতার করে না, রাগ করে থাকে। আমার বোনের জন্য তার মনটা অনেক কাঁদে, ঠিক আছে কাঁদতেই পারে, কিন্তু মেয়ের জন্য সে আমাদের সাথে মনোমালিন্য হয়ে আমাদের সাথে রাগ করে খায় না, কথা বলে না ঠিক মতো। আমি মাপ চেয়ে নিয়েছি তার কাছ থেকে, এখন আমার এই বিষয়ে কি করণীয় আছে তার কাছে? ধন্যবাদ আপনাকে ভাই। মায়ের সাথে রাগ করতে যান কেন? মা অভিমান করলে রাগ করলে তো আসলেই সন্তানের জন্য এটা খুবই একটা কঠিন ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আপনি মা থেকে মাপ চেয়ে নিয়েছেন। মা এখন অভিমান করে আছেন, মা ইফতার করছেন না, আপনার সাথে কথা বলছেন না। ভাই, আপনি কি মায়ের রাগ ভাঙাবার কি বিষয়গুলো জানেন না? চিন্তা করুন তো। সাইফুল্লাহ ভাই কি বলবেন? না, এই ভাই এখন যেটা করবেন করণীয় যেটা তার উপর, সেটা হচ্ছে তিনি এক নম্বর কাজ হচ্ছে তাকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলো করা দরকার, মানে যেগুলোতে তিনি সন্তুষ্ট হবেন মনে করে থাকেন, সেই কাজগুলো আপনি করতে পারেন। সেগুলো মানে তাকে সন্তুষ্ট করার জন্য আপনি করতে পারেন। তার কাছে ক্ষমা চেয়েছেন, পাশাপাশি এখন তার সাথে মানে নিয়মিত সৌজন্য আচরণ করুন, মানে সৌজন্যতা আপনি পরিপূর্ণরূপে বজায় রাখুন। তাকে সন্তুষ্ট করার জন্য তিনি যদি কোনো বিষয়ে মানে কোনো সহযোগিতা করা দরকার হয় সেই সহযোগিতাটুকু করুন। এই জন্য মানে তার রাগের কারণে আপনি তার সাথে অসন্তুষ্টি অথবা রাগারাগি করবেন না, আপনি রাগারাগি করবেন না। হতে পারে যে এক পর্যায়ে হয়তো মানে তার রাগ কি হয়ে যাবে, থেমে যাবে। আর এই রাগটা মানে রাগ করাটা যে ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয়, রাগ যে ইসলামে ক্ষতিকর, এ বিষয়েও তাকে মানে দৃষ্টি আকর্ষণ করতে পারেন যে আপনি রাগ করেছেন, এই কাজটি যেমন আপনার জন্য ক্ষতিকর তেমন আমাদের জন্যও ক্ষতিকর। সুতরাং এ বিষয়ে তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। হয়তো তিনি উপলব্ধি আসতে পারে যে না, আমি যে রাগটা করেছি সন্তানের উপর, এই রাগটা আমার শুদ্ধ নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমরা আজকে প্রাসঙ্গিক আলোচনায় যেতে চাই। আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় বন্দেগীর তাৎপর্য।
ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আমরা যে ইবাদত বন্দেগী করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানে এর আসলে তাৎপর্যটা কি? এখান থেকে আমরা আসলে মানে কি মৌলিক তাৎপর্য আমাদের জীবনে আমরা উপলব্ধি করব? এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি কথা বলবো। প্রথম যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে যে আইয়াকুন আল আবদু ফি কুল্লি শাই ফি কুল্লি আওকাতে, তার জীবনের প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সময়ে তিনি সত্যিকার আল্লাহর গোলামে পরিণত হতে হবে। মানে এর তাৎপর্য হচ্ছে মানে আল্লাহর গোলামি থেকে মানে তার জীবনের কোনো একটি অংশ বাদ পড়বে না। মানে আমার জীবনের কোনো একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে বাদ পড়বে না। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব এমন একটি মানে ইবারত, এমন একটি মানে উপস্থাপনার মাধ্যমে প্রেজেন্ট করেছেন, তুলে ধরেছেন, যেটি মানে এত সুন্দর মানে বক্তব্য আর হতে পারে না, মানে এত ব্যাপক বক্তব্য আর আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আপনি জানিয়ে দিন, ইন্না সলাতি আমার ইবাদত সমূহ, ওয়া নুসুকি আমার যত প্রকার কুরবানি আছে, ত্যাগ আছে, তিতিক্ষা আছে, যেগুলো আমি মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বান্দা হিসেবে নিজের জীবনে বন্দেগীর জন্য করব, এই সবগুলো। তারপরে ওয়া মাহইয়ায়া এবং আমার হায়াত, এখানে মানে হায়াতের মানে শুরু থেকে আরম্ভ করে পুরা গোটা মানে হায়াত, মানে দুনিয়ার যে হায়াত রয়েছে পুরাটাই, আমার জীবন, পুরা জীবনটাই, ওয়া মামাতি এবং জীবনের সাথে মৃত্যু, মানে মৃত্যুর অংশটাও, মৃত্যু পর্যন্ত পুরাটাই, মানে এটা কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্ব জগতের রব, প্রতিপালক। এখান থেকে স্পষ্ট করে দিচ্ছে যে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার বন্দেগী থেকে এই তাৎপর্য উপলব্ধি করতে না পারে, এই তাৎপর্য নিতে না পারে, তাহলে সে ব্যক্তি সত্যিকারভাবে মূলত পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বা বান্দা হতে পারবে না। এই জন্য আমরা মানে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বা বান্দা হওয়ার জন্য চেষ্টা করব। আমরা যে কাজটি আমরা করে থাকি সেটা হচ্ছে এই, দেখা যায় যে আমরা মানে সলাতের অল্প কিছু সময় মসজিদে যতক্ষণ আছি ততক্ষণ সময়, অথবা রমাদান মাসের মানে সিয়ামের কিছু সময়, মানে রমাদান মাসটা ধরে নিলেন, মানে রমাদান মাসটা পুরাটাই ধরে নিলেন, মানে এই সময় আমরা বান্দা থাকি। আর বাকি অন্য সময় যখন আমরা ইবাদত থেকে আমরা একটু কোনো না কোনো কারণে মানে নিজেদের দুনিয়ার ব্যস্ততার মধ্যে চলে যাই, অথবা পরিবার পরিজনের ব্যস্ততার মধ্যে চলে যাই, অথবা অন্য কোনো ব্যস্ততার মধ্যে চলে যাই, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আর বান্দা থাকি না। এটি মূলত আমাদের ইবাদতের বা বান্দিগির প্রকৃত তাৎপর্য থেকে অনেক অনেক দূরে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। শুধু নামাজ রোজায় বান্দিগি নয়, জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে প্রতিটি ক্ষেত্রে স্রষ্টার বিধান মেনে চলার যে বান্দিগি, সেটা হলো বান্দিগির প্রকৃত তাৎপর্য আমরা জানলাম। ইনশাআল্লাহ এই বিষয়ে সুযোগ হলে আমরা আরও কথা বলবো। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার তিনটা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা মান্যত করছি। আমার তো প্রথমে 3 মেয়ে হয়েছে, যখন আমার চতুর্থ বাচ্চাটা পেটে আসছে তখন আমি আল্লাহর কাছে মান্যত করছি যে আমার একটা যদি আল্লাহ ছেলে দেয় তাহলে মওলানা বানাবো, বুঝছেন। এখন আমার ছেলেটাকে আমি চেষ্টা করছি মাদ্রাসায় পড়ানোর জন্য। এখন ছেলেটা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তেছে না। আপনাদের কাছে দোয়া চাই যে আমার ছেলেটা যেন মওলানা, হাফেজ মওলানা হয়। যখন আমি মান্যত করেছি যে মওলানা বানাবো তখন বুঝতে পারি নাই, তখন আমি কিছু বুঝি না, জানি না। তারপরে যখন হুজুরদের কাছে শুনছি যে হাফেজ হওয়ার পরে মওলানা হলে আর কি বেশি সওয়াব, বেশি ভালো হয়, পড়াশোনার ক্ষেত্রেও ভালো হয়, আবার সম্মানও বেশি। তার জন্য আমি হাফেজ বানানোর চেষ্টা করছি। আমার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছি 3-4 বছর যাবৎ, 12 বছর শেষ হয়েছে বয়স। এখন ছেলেটা মনোযোগ সহকারে পড়ছে না, এই জন্য আমার খুবই কষ্ট। আর একটা ছেলে আল্লাহ দান করছে, ওইটাকেও মাদ্রাসায় দিচ্ছি। 2 ছেলেকে হাফেজ বানানোর ইচ্ছা। আমার স্বামীর অবস্থা বেশি ভালো না ব্যবসা বাণিজ্যের, বুঝছেন। আগে ভালো ছিল, এখন বেশি ভালো না অবস্থা। আমার ছেলে মেয়ে 5 জন মাদ্রাসায় লেখাপড়া করে। আমার বাইরে টাকা পয়সা আছে, ভালো ব্যবসা করে। বাইরে কি আমার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য জাকাতের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করলে কি আমি নিতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর, আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনি খুব সুন্দর কাজ করেছেন। আপনার
প্রথম ছেলেকে আপনি হাফেজি পড়াচ্ছেন, মাওলানা বানাবেন, দ্বিতীয় ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু আপনার আর্থিক সামর্থ্য নিয়ে আপনার মূল প্রশ্নটা হলো ভাইরা যদি জাকাতের টাকা দেয় সেই টাকা দিয়ে লেখাপড়া কাজ করাতে পারবেন কিনা? মানে উনি যে বর্ণনা দিয়েছেন এই বর্ণনা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে আর্থিকভাবে উনি সচ্ছল নন, মানে ফ্যামিলি চালানোর মতো ওনার অবস্থা নেই। যদি এমন অবস্থা হয় থাকে যে তিনি ফ্যামিলি চলার মতো অবস্থা নেই, অথবা বছরের খাবারের ব্যবস্থা নেই, পরিপূর্ণ বছরের খাবার ব্যবস্থা নেই, অথবা অর্ধ বছরের খাবারের ব্যবস্থা নেই, সেক্ষেত্রে তিনি তার সন্তানদের জন্য মানে জাকাত তার ভাইদের কাছ থেকে গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু আপনার ভাইদের কাছে আপনি জাকাতের জন্য দরখাস্ত না করে তাদের কাছ থেকে তো মানে মানে আত্মীয়তার সম্পর্কের জন্য সহযোগিতাও চাইতে পারেন, আর সেটা সবচেয়ে উত্তম। জাকাতের চেয়ে এটি অনেক বেশি ফজিলত, মানে অনেক বেশি মানে মর্যাদাপূর্ণ। তাদের যেহেতু সচ্ছলতা রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে, তারা জাকাত কেন আপনাকে দেবে? মানে আপনার সন্তান থেকে জাকাত থেকে বড় করার চেয়ে আপনার সন্তান থেকে যদি তারা মানে হেল্প করে তাদেরকে সত্যিকার মানে আল্লাহর বান্দায় পরিণত করে, দায়ী আল্লাহ একজন আলেমে পরিণত হয়, তাহলে তো তারা এর জন্য অনেক বড় সওয়াব পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং এই কাজটি সদকায়ে জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামার মধ্যে মূলত এটি লিপিবদ্ধ হবে। সুতরাং এক্ষেত্রে তাদেরকে মানে সেটা বোঝানোর জন্য চেষ্টা করুন, মানে জাকাত মানে আবেদন না করে বরং তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য চেষ্টা করুন, তাহলে তারাও উপকৃত হলো আর আপনিও জাকাত মানে নিলেন না। কারণ জাকাত এটা খুব মানে এমন বিষয় যে সর্বোচ্চ ইমানদার ব্যক্তিগণ চেষ্টা করবে তাদের যদি চলার মতো অবস্থা থাকে তাহলে তারা জাকাতের মানে ধারস্থ হবে না। কারণ ফকির মিসকিন নিঃস্ব অভাবী হাজার মানুষ রয়ে গিয়েছে যারা নিজেদের মানবিত জীবনযাপন করতেছে, তাদের জন্য জাকাত মানে ব্যবহার করা দরকার। এক্ষেত্রে হতে পারে যে মানে এই প্রয়োজনের জাকাতের চেয়ে আরও মানে নিডি লোক, আরও অভাবী লোক রয়ে গিয়েছে যাদেরকে জাকাত দেওয়া দরকার। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঈশ্বরদী থেকে সুমি বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, সিজদায় যাওয়ার সময় হাত আগে যাবে না হাঁটু আগে যাবে? ওঠার সময়ও কিরকম হবে? এটা আমার একটা প্রশ্ন। মানে সিজদায় যাওয়ার সময় হাতটা আগে যাবে না হাঁটুটা আগে যাবে? জি জি। মানে জমিনে কোনটা আগে থাকবে? জি, আর কোনো প্রশ্ন আছে? এটা। আর একটা হলো, তারাবির নামাজ 2-2-2-2 করে 8 রাকাত কমপ্লিট করে কোনো করণীয় নাই, তার বিতির পড়ে ফেলবো কিনা? এটা মানে কোনো বিশেষ দোয়া বা কোনো কিছু 2 রাকাত করে 8 রাকাত পড়ে বা 2 রাকাত খুশি। প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে। জি, আরেকটা প্রশ্ন হলো, আমিন কি জোরে বলতে হবে না আস্তে বলতে হবে আলহামদুলিল্লাহ সূরার পর মসজিদে? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, সিজদা যাওয়ার সময় হাত আগে যাবে না হাঁটু আগে যাবে? সিজদা যাওয়ার সময় হাত আগে দেবেন না হাঁটু আগে দেবেন, এই মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে এবং এই বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। বিশুদ্ধ বক্তব্য বা হাদিসের বক্তব্য থেকে বোঝা যায় যেটি, সেটা হলো হাত আগে দেওয়াটাই উত্তম। যদিও শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দলিলের মাধ্যমে হাঁটু আগে দেওয়ার বিষয়টিকে মানে প্রমাণ করেছেন। সুতরাং এক্ষেত্রে মানে আপনি যদি দুইটার যে কোনো একটাকে অনুসরণ করেন তাহলে আপনি সুন্নাহ অনুসরণ করলেন। মানে এখান থেকে আমরা মানে এই রাওয়ায়াতগুলো থেকে সবগুলো থেকে আমরা বুঝতে পেরেছি যেটা, সেটা হলো এখানে বৈচিত্র্য থাকতে পারে। আর শারীরিক অবস্থার কারণে কখনো হাত আগে চলে যায়, কখনো হাঁটু আগে চলে যায়। না, শারীরিক অবস্থা আবার শরীয়তের বিধান সম্পূর্ণ ভিন্ন। যার যেহেতু মানে এই হাদিস রয়েছে, সুতরাং এটা শরীয়তের বিধানের মধ্যে চলে গিয়েছে। শারীরিক অবস্থার কারণে যে কোনো ধরনের করতে পারবে, যে কোনো মানে অবস্থা করতে পারবে। এখন এক্ষেত্রে হাত আগে দেয়া মানে এই মর্মে যে রেওয়ায়াতগুলো রয়েছে, আবার হাঁটু আগে দেওয়ার মর্মে যে রেওয়ায়াতগুলো রয়েছে, মানে দুটি রেওয়ায়াত থাকার কারণে যে কোনো একটি পদ্ধতি আপনি অনুসরণ করতে পারবেন, এটি আপনার জন্য জায়েজ হয়েছে। তবে আহলুল হাদিসগণ, মুহাদ্দিসিনগণ হাত আগে দেওয়ার বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনার দ্বিতীয় প্রশ্ন, তারাবির সময় আপনি 2-2-2 করে পড়লেন, তো 4 রাকাত পরে কি বিশেষ কিছু করণীয় আছে? কোনো দোয়া পড়ার বিষয় আছে? না, আর কোনো কিছু করা নেই। 2-2 করে আপনি 8 রাকাত অথবা 12 রাকাত অথবা 16 রাকাত অথবা 20 রাকাত পড়ার পর তারপরে বিতির পড়ে যাবেন, শেষ করে ফেলবেন। এখানে আর কোনো কিছুই করার নেই। বিতিরের সালাতের মধ্যে আপনি ইচ্ছা করলে কুনুত করতে পারেন, ইচ্ছা করলে কুনুত করতে পারেন, দোয়া পড়তে পারেন। কারণ এখানে কুনুতের বিষয়টি আব্দুল্লাহ ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি কুনুত করতে চান তাহলে বিতিরের সালাতের মধ্যে তিনি কুনুত করবেন বা দোয়া করবেন।
আপনার শেষ প্রশ্ন, মসজিদে যখন নামাজ পড়েন ফাতিহা পড়ে কি আমিন জোরে বলবেন? হ্যাঁ, আমিন আওয়াজ করে বলাটাই হচ্ছে সুন্নাহ, এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। তবে নারীদের আওয়াজ অনেক বড় আওয়াজ তারা করবেন না, তারা নিজেরা শুনেন এই পর্যায়ের আওয়াজ করবেন, স্বগত আওয়াজ নিজেরা শুনবেন। হ্যাঁ, নিজেরা শুনেন এই পর্যায়ে আওয়াজ করবেন, যেহেতু তাদের মানে পাশে যদি পুরুষরা থাকে যাতে করে পুরুষরা এই আওয়াজ শুনতে না পায়, এজন্য তারা শুধুমাত্র নিজেরা শুনতে পান এই ধরনের আওয়াজ করে তারা বলবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার টুটুল বলতেছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। আমি অনেক সময় রোজা থেকে ঢাকার বাইরে যাই কাজের ইয়েতে, তো এতে কি আমার রোজা হবে? যেহেতু অনেকে বলে কি কত কিলোমিটার জানে বাইরে গেলে নাকি কি রোজা রাখা যায় না, এটা আমি একটু কনফিউজে আছি, এটা একটু স্পষ্ট করবেন আমাকে। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজ পড়ার সময় অনেক আজে বাজে চিন্তা আসে, এটা আমি কিভাবে ইয়ে করতে পারি, একটু সমাধান দিবেন দয়া করে। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আপনি রমজানে ঢাকার বাইরে সফর করে থাকেন, কেউ কেউ বলেছেন যে ঢাকার বাইরে গেলে নাকি রোজা রাখা যাবে না। না, সিয়াম এর অবস্থায় যদি আপনি বাহিরে কোথাও যান অথবা সফরে কোথাও যান, তাহলে আপনার উত্তম হচ্ছে যেটা, সেটা হলো আপনার সিয়াম ভঙ্গ করা। আলেমদের এই মাসআলার মধ্যে ইখতিলাফ আছে, মানে মতপার্থক্য রয়েছে। বাকি উত্তম হচ্ছে যেটা, সেটা হলো সিয়াম ভঙ্গ করা। কিন্তু কেউ যদি সিয়াম পালন করে থাকেন তার সিয়াম হয়ে যাবে, সিয়াম হবে না এই বক্তব্য সঠিক নয়। সিয়াম হয়ে যাবে, তিনি মানে পরবর্তীতে আর এর কাজা করতে হবে না, মানে পরবর্তীতে কাজা করতে হবে না, এই মাসআলার মধ্যে আলেমদের কোনো দ্বিমত নেই। কিন্তু মানে সিয়াম ভেঙে ফেলা আর রাখা, মানে এই মাসআলার মধ্যে আলেমদের কী রয়েছে, দ্বিমত রয়েছে। তাই আপনি সিয়াম রাখতে পারেন, মানে সিয়াম হবে না বা সিয়াম রাখা যাবে না এই বক্তব্যটুকু মানে যথার্থ নয়, সঠিক নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি শেষে জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় অনেক সময় আজে বাজে চিন্তা এসে যায়, তো এর থেকে মুক্তির উপায় কী? এটি একটা ব্রড কোশ্চেন। এই বিষয়ে মূলত ভিন্ন ভিন্ন বই লেখা হয়েছে, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। মুদ্রা কথা আমি দুইটি পয়েন্টে আলোচনা করতেছি। একটি হচ্ছে যথাযথভাবে তাহারাত হাসিল করা, মানে আপনি উজু অথবা গোসলের প্রয়োজন হলে গোসল, আর উজুটা আপনি যথাযথভাবে করবেন, মনোযোগ সহকারে, মানে যথাযথভাবে সুন্নাহ তরিকা অনুযায়ী উজুটা কমপ্লিট করবেন। উজু কমপ্লিট করে তারপরে আপনি সলাতের মধ্যে আসবেন। সলাতের মধ্যে আসার পরে আপনি সলাতের জিকিরগুলোকে আপনি মনোযোগ দিয়ে উপলব্ধির মতো, মানে যদিও আপনি পুরোটা উপলব্ধি করতে পারলে তো ভালো, কিন্তু উপলব্ধি না করতে পারলেও মনোযোগ দিয়ে জিকিরগুলো আপনি বেশি পরিমাণে কী করবেন, জিকিরগুলো করবেন। আর জিকির অধিক পরিমাণে করবেন যাতে করে শয়তান ফাঁক পেয়ে কোনোভাবে জিকির না, মানে আপনাকে খালি জায়গায় না পায় এবং খালি জায়গায় শয়তান ঢুকে না পারে, হ্যাঁ, যে শয়তান কোনোভাবে ঢুকে না যেতে পারে। এই জন্য আপনি মানে জিকির অধিক পরিমাণে আপনি জিকির করবেন সালাতের মধ্যে। এটি মুনাফিকদের লক্ষণ, সেটা হচ্ছে এই ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা। সালাতে যখন তারা দাঁড়াতো তখন আল্লাহ রাব্বুল আলামিন জিকির কম করতো। আমরা অনেককে দেখা যায় যে সালাতের মধ্যে দাঁড়িয়ে আছেন, তো তিনি মনে হচ্ছে যেন সালাতের মধ্যে একটা গাছের মতো, আল্লাহ রাব্বুল আলামিন কোনো করণীয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানে আমাদের সালাতকে মূলত এমন করেন নাই। আমাদের সালাতের প্রত্যেকটি পার্টের মধ্যে, প্রত্যেকটি রক্ষণের মধ্যে মূলত জিকির রয়েছে। এই জিকিরগুলোকে মনোযোগ দিয়ে যদি আপনি আদায় করেন তাহলে দেখবেন যে আপনার মনোযোগ কাট হবে না, আপনার মনোযোগ সালাতের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আরও অনেক দীর্ঘ আলোচ্য বিষয়টি আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, নিপন বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন তারাবি নামাজ পড়তে যাই, তারাবি নামাজ পড়ি, ইমাম সাহেব তারাবি নামাজ যখন শুরু করেন তখন উনি টানা পড়ার সময়টা অনেক সময় আমরা পাই না, তাড়াতাড়ি করে করেন। আমার প্রশ্ন হলো, এবং রুকুতে এবং সেজদাতে সুবহান রাব্বিল আযীম বা সুবহান রাব্বিল আলা তিনবার করে যে পড়তে হয়, এটা পড়তে পারি না, তার আগেই উঠে পড়েন। আমার প্রশ্ন হচ্ছে যে উনি পড়লে কি আমাদেরগুলো হয়ে যাবে নাকি আমাদেরগুলো আমাদের পড়তে হবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, যে প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব তাড়াতাড়ি করেন, ইমাম সাহেবের এই তাড়াতাড়ির কাজটি আসলে সলাতের সাথে সঙ্গত নয়। মানে তিনি যে এই সলাত আদায় করতেছেন, এটি কার জন্য আদায় করতেছেন সেটা তার জানতে হবে। সলাতটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের যে তরিকা রয়েছে, দেখানো যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে সলাত আদায় করতে হবে। সেখানে রুকুতে তিনি জিকির করবেন, সিজদায় জিকির করবেন, কিন্তু আপনি যেভাবে বলছেন যে মানে একবারই তো তাসবিহ করতে পারতেছেন না,
তাহলে তিনি তো আসলে সালাত আদায় করতেছেন না, তার এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাত হিসেবে গ্রহণযোগ্য হবে না। সুতরাং তাকে এ বিষয়ে সতর্ক করে দেওয়া উচিত যে আপনি সালাত প্রয়োজনে কম আদায় করেন, কিন্তু সালাত হতে হবে, মানে শর্ত নয় যে আপনার সালাত একবারে 50 রাকাত হতে হবে, কিন্তু সালাত 2 রাকাত হোক, সেটা সালাত হতে হবে। 100 রাকাত সালাত আদায় করে থাকেন, সেটা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে এর কোনো মূল্য নেই, এর চেয়ে 2 রাকাত সালাত অনেক উত্তম। সুতরাং এই কাজটি আপনি করবেন। ইমাম সাহেব মানে কোনো তাসবিহ কোনো জিকির আপনার মানে বহন করবেন না, আপনাকে এগুলো করতে হবে। রুকুর তাসবিহ আপনি করবেন, সিজদার তাসবিহ আপনি করবেন, রুকু থেকে দাঁড়িয়ে তাসবিহ আপনি করবেন, রুকু সিজদা 2 সিজদার মাঝখানে তাসবিহ আপনি করবেন, সিজদার মধ্যে আপনি দোয়া করবেন, এগুলো সবগুলো আপনাকেই করতে হবে। ইমাম সাহেব করলে হয়ে যাবে, মুক্তাদিদের এই ধরনের বক্তব্য কোনো মাযহাবের আলেমদের নেই। সুতরাং ইমাম সাহেব যদি এই ভুল এর মধ্যে থাকেন, ইমাম সাহেবকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে আপনি যে কাজটি করতেছেন এতে তো আমরা সলাত থেকে মাহরুম হয়ে যাচ্ছি, সলাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, সলাত হচ্ছে না। সুতরাং এই ধরনের কাজ যারা করতেছেন তাদেরকে বিনয়ের সাথে আমি অনুরোধ করব, বন্ধুগণ সলাতকে সলাত হিসেবে আদায় করুন, সলাতের সাথে মানে তামাশায় পরিণত করবেন না সলাতকে। রুকু সিজদা যথাযথভাবে করার জন্য চেষ্টা করুন। সম্মানিত ইমাম সাহেবরা, আশা করি আপনারা আরও সচেতন হবেন, আরও সতর্ক হবেন। আপনারা তো আমাদের সম্মানিত ইমাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি দুবাই থেকে ফোন করতেছি। আমার নাম সাইদুর রহমান। জি মহতারাম, আমার কাছে আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা ফ্যামিলি নিয়ে এখানে আছি, তো আমাদের পর ফিতরাটা কেমন বা দিতে হবে কিভাবে, আর মোবাইল স্ক্রিনে যে আমরা কোরআন তেলাওয়াত করি এখানে আসলে ওযুর কতটুকু জরুরি বা ওযু করতে হবে কিনা, জিনিসটা একটু আসলে জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি পরিবার নিয়ে দুবাই থাকেন, এখন ফিতরা উনি কীভাবে দেবেন? আপনি আপনার যে সদকাতুল ফিতর রয়েছে সেটা সেখানে আপনি এখরাজ করবেন। আপনি সেখানে হিসাব অনুযায়ী এখরাজ করবেন। আপনি 2 কেজি 50 অথবা 2 কেজি মানে 40 গ্রাম মানে এর মানে পরিমাণ আপনি চাউল এর দাম রয়েছে, অথবা চাউল এটা আপনি এখরাজ করতে পারেন। খাদ্যদ্রব্য দিয়ে সদকায়ে ফিতর আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং এক্ষেত্রে আপনি মানে 2 কেজি 40 গ্রাম থেকে আরম্ভ করে 2.5 কেজি পর্যন্ত উলামায়ে কেরামের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে। আবার বস্তুর ওজনের মধ্যে পার্থক্য রয়েছে। খেজুরের ওজন আর চাউলের ওজন তো সমান না, কারণ এটা পাত্রের ওজন, তো এটা ওই ইয়ের ওজন না, এটা কি কয় জানি মানে পাল্লার ওজন না। সুতরাং পাত্রের মধ্যে ঢুকিয়ে এইটা মানে বের করা হয়েছে, ফলে সেক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। যাই হোক, আপনি 2 কেজি 40 থেকে আরম্ভ করে 2.5 কেজি পর্যন্ত আপনি দিতে পারেন। চাউল দিয়ে দেবেন, প্রত্যেক মাথা পিছু প্রত্যেকে চাউল আদায় করে দেবেন, তাহলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন, মোবাইলে যদি উনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন সেক্ষেত্রে কি ওযুর প্রয়োজন হবে? না, মোবাইলে যদি আপনি তেলাওয়াত করে থাকেন এর জন্য ওযু শর্ত নয়। মানে যদি ওযু থাকে, এটা আদব। কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য আদব হচ্ছে ওযু সহ কোরআনে কারীম তেলাওয়াত করা, কিন্তু শর্ত নয় যে ওযু থাকতেই হবে কোরআনে কারীম তেলাওয়াতের জন্য। জি। আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বন্দেগীর তাৎপর্য। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করছিলাম। প্রথম পয়েন্টে আলোচনা করেছি, দ্বিতীয় পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রথম পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে বান্দাকে অবশ্যই ইবাদাতুন নফস ওয়া শাইতান ওয়া মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, নফস প্রবৃত্তির ইবাদত থেকে, প্রবৃত্তির গোলামি থেকে, শয়তানের গোলামি থেকে, এবং যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে অবতীর্ণ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দেন নাই, সেগুলোর গোলামি থেকে বেরিয়ে আসতে হবে। আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, যাকাত পালন করলাম, এটি যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত আমি মূলত নফসের গোলামি থেকে, শয়তানের গোলামি থেকে, এবং যে সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই বরং নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে হারাম করে দিয়েছেন, সেগুলোর গোলামি থেকে আমরা যতক্ষণ পর্যন্ত নিজেকে
বের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ইবাদতের যে প্রকৃত তাৎপর্য রয়েছে সে তাৎপর্য একজন বান্দা তার জীবনে বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য এটা সবচেয়ে বড় উপলব্ধি বান্দার আসতে হবে যে আমি আসলে আমার এই ইবাদতের মাধ্যমে নফসের গোলামি থেকে বেরিয়ে আসতে পেরেছি কিনা। এই কারণে কি আমাদের ইবাদত আমাদের উন্নত করতে পারছে না, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার ইবাদতে এই তাৎপর্য উপলব্ধি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত দেখা যাবে যে আমি ইবাদতও করি, সালাত আদায় করি, আবার নফসেরও গোলামি করতেছি, নফসের মানে বন্দেগীও কিছু করতেছি, নফসের ইবাদতের মধ্যে লিপ্ত আছি। দেখা যায় যে আমি ইবাদতও করতেছি, দেখা যাচ্ছে যে আমি শয়তানের জায়গায় জায়গায় শয়তানের গোলামের মানে শয়তানের গোলামে পরিণত হয়ে আছি। এই জন্য এই উপলব্ধি আমাদের মধ্যে আসতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ইবাদতের তাৎপর্যের মধ্যে অবশ্যই আমাকে বেরিয়ে আসতে হবে এই গোলামিগুলো থেকে, কারণ এই সমস্ত গোলামি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ইবাদত থেকে আমাদেরকে দূরে সরে রাখবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কর্নেল লতিফ বলছি নওগাঁ থেকে। জি ভাইয়া বলুন। সাইফুল্লাহ ভাই, আপনার প্রোগ্রাম আমি খুব সুন্দরভাবে শুনি। আমি একটু লেট হয়ে গেছি আজকে, একটু আপনি বলছিলেন রসুলের পাক সূরা তওবাতে আমার মনে হয় লাস্ট আছে, জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ওটাতে উনি ক্লিয়ার করেছেন। আপনার প্রশ্নটি কি ভাইয়া? প্রশ্ন করবেন? আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম বলছিলাম রাজশাহী থেকে। জি ভাইয়া বলুন। ভাই আমি তো মুসলিম, আমার সঙ্গে একজন হিন্দু মানে চাকরি করে, দুজন একসঙ্গে ইফতার করা যাবে কি? ধন্যবাদ আপনাকে। আপনার সামাজিকভাবে বসবাস করছেন, একসাথে কাজ করছেন, একসাথে ইফতার কেন করতে পারবেন না প্রশ্ন করেছেন। জি ভাই বলেছেন যে দুজন একসাথে ইফতার করা যাবে কিনা। হ্যাঁ, একসাথে ইফতার করা, একসাথে খাওয়া এটি হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। খাবার যদি হালাল হয়ে থাকে তাহলে করতে বাধা নেই, নিষেধ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি একটু প্রশ্ন করব। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আচ্ছা, আমি আমাদের গ্রামে গঞ্জে একটা ট্রেডিশন চালু ছিল যে এখনো আমি পরে শুনলাম যে এটা নাকি সুদের সাথে অন্তর্ভুক্ত, যে জমি বন্ধক দেওয়া। হ্যাঁ, এটা তো এখন আমাদের ফ্যামিলিতে এরকম একটা কাজ অনেক আগেই করা হয়েছে, যেটা জমি বন্ধক দিয়ে কিছু টাকা নিয়েছিল অনেক আগে। এখন ওইটা যেহেতু জমিটা অত কাজ করা হয়নি, ওইটা ওইভাবে রয়ে গেছে। হ্যাঁ, তো এটা 50,000 টাকার মতো। এখন পাশাপাশি আমাদের জাকাতও আসছে 7 লাখ টাকার মতো। এখন ওই 50,000 টাকা কি করবে বুঝতে পারছে না। এটা কি সুদের অন্তর্ভুক্ত হলে এটা কি আবার দেনা হিসেবেও ইউজ হবে? 50 বাদ দিয়ে কি আমরা বাকিটা জাকাত দিব? আর ওটা যদি সুদে অন্তর্ভুক্ত হয়ে যায়, এটা থেকে কিভাবে মুক্তি পাবো? জটিল সমস্যা মনে হচ্ছে আমার কাছে। জমি বন্ধক দিয়ে কি তারা 50,000 টাকা নিয়েছে? জি, নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনি এখন মুক্তির চিন্তা করছেন, আপনার চেতনা খুবই সুন্দর। ওদের পরিবারে 50,000 টাকা নিয়ে জমি বন্ধক দিয়েছেন, এটাকে ওনারা জেনেছেন। এখন এটা সুদ, ওনাদের কাছে আরও 7 লাখ টাকা আছে। এখন ওনারা কি 7 লাখ টাকা জাকাত দিবেন না 50,000 টাকাও যুক্ত করবেন? 50,000 টাকা তাদের কাছে আছে। হ্যাঁ আছে, জমি বন্ধক দিয়ে 50,000 টাকা পেয়েছেন। এর সাথে 7 লক্ষ টাকা তাদের কাছে আরো অতিরিক্ত আছে। হ্যাঁ, 7 লক্ষ টাকার সাথে 50,000 টাকা যোগ করে আপনারা জাকাত আদায় করবেন। জি, এখন এই 50,000 টাকা যে সুদ, 50,000 টাকা তো সুদ নয় না। উনি বলছেন যে 50,000 টাকার সুদে কাজ অন্য জায়গায় সুদ হয়েছে, সেখান থেকে যেই যিনি নিচ্ছেন তিনি সুদ বহন করতেছেন। জি না, অন্য একটা প্রশ্ন করেছেন যে এখান থেকে মুক্তির উপায় কি? এখন যে 50,000 টাকা এই বন্ধক থেকে টাকাটা ফেরত দিয়ে জমিটা তারা করবে, এখান থেকে এই চুক্তি থেকে তারা বেরিয়ে আসতে হবে। চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। ওখান থেকে বেরিয়ে আসলেই টাকা ফেরত দিলে ওনারা মুক্ত হয়ে যাবেন। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমরা আরো প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলতেছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যখন জামাতে নামাজ পড়ি তখন ইমাম সাহেব অনেক সময় আপনার উচ্চস্বরে কিরাত পড়েন, অনেক সময় নীরবে পড়েন। তো আমরা যখন জামাতে নামাজ পড়বো তখন আমরা কি ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়বো, না আমরা চুপচাপ দাঁড়ায় থাকবো, নীরবে দাঁড়ায় থাকবো? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার যখন জামাতে নামাজ পড়বো তখন সালাম ফেরানো নিয়ে
মানে ইমাম সাহেব যখন ডানে সালাম ফেরাবেন তখন আমরা কি ডানে সালাম ফেরাবো? জি ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, জামাতে ইমাম সাহেবের সাথে নামাজ পড়ছেন, উনি উচ্চকণ্ঠ পড়েন, নীরবে পড়েন কেরাত, ফাতিহা কি সবসময় পড়বেন? হ্যাঁ, সূরা ফাতিহা আপনি পড়বেন। শুধুমাত্র মানে আমরা যদি হিসাব কষি 17 রাকাত সালাতের মধ্যে 6 রাকাত সালাতের মধ্যে ইমাম সাহেব কেরাত জোরে পড়েন। 6 রাকাতের জন্য ভিন্ন বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি 6 রাকাতের জন্য কোনো বিধান নেই। বরং ইসলামের মানে মৌলিকভাবে সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার সালাতই হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটা কি আপনি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানে 6 রাকাত ছাড়া আর বাকি নামাজের জন্য বাকি রাকাতগুলোর জন্য দিয়েছেন? 6 রাকাতকে কিসের ভিত্তিতে আমরা এখান থেকে মানে বাদ দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস কি এর জন্য রয়েছে সুনির্দিষ্ট? কোনো হাদিস নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সূরা ফাতিহা পড়ার বিষয়ে। এখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, আলেমদের দীর্ঘ আলোচনা রয়েছে। এই বিষয়ের উপর অনেকগুলো কিতাব লেখা হয়েছে। এই বিষয়ে মোদ্দা কথা যে চেষ্টা হচ্ছে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে বিধান। সুতরাং সূরা ফাতিহা পড়বেন, যেহেতু অন্যথায় সালাত হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। সুতরাং মানে এই ক্ষেত্রে মানে কোনো ধরনের মানে এই চিন্তা করার সুযোগ নেই যে আমি আর আপনি সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকবেন কেন? সালাতের মধ্যে আপনি মানে দাঁড়িয়ে থাকবেন কী কারণে? আপনার তো সালাতের মধ্যে যেহেতু মানে কোরআন তেলাওয়াতের বিধান রয়েছে, সূরা ফাতিহা পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনার এখানে কোনো প্রতিবন্ধক নেই। সেক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে আপনার বিধান। আপনি সূরা ফাতিহা পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এটি একদল উলামায়ে কেরাম রুকুন বলেছেন, অন্যথায় সালাতেই হবে না। আর একদল উলামায়ে কেরাম বলেছেন এটি ওয়াজিব, মানে সালাতের জন্য এটি ওয়াজিব, অবশ্যই পড়তে হবে। বরং আমরা যখন ফিকহুল হানাফিতে যাব দেখবো হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব সব। কিন্তু তারা একথা স্পষ্ট করেন না, কোথাও বলে তাদের ফিকহের মুতাকাদ্দিমিনদের কোনো কিতাবের মধ্যে কথা নেই যে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, মানে নির্দিষ্টভাবে যে ইমামের পিছনে হলে সূরা ফাতিহা পড়বে না। তারা ওয়াজিবাতুস সালাতের মধ্যে তারা উল্লেখ করেছেন, সালাতের ওয়াজিবের মধ্যে উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে মূলত তারা সূরা ফাতিহাকে ওয়াজিব মনে করতেন। কিন্তু পরবর্তী সময়ে মানে উলামায়ে কেরাম এই তাহকিকে শেষ পর্যন্ত মানে সূরা ফাতিহা কোরআন তেলাওয়াতের বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য, দীর্ঘ ইখতিলাফ রয়েছে। মানে একদল উলামায়ে কেরাম বলেছে সূরা ফাতিহা ইমামের পিছনে হলে পড়তে হবে না। এটি একটা বক্তব্য। জোরে পড়লে হ্যাঁ না, জোরে না, তাদের বক্তব্য তো পড়তেই হবে না। একটা মত এরকম আছে, একটা মত ইমাম নীরবে পড়লে আপনিও পড়বেন, জোরে পড়লে পড়তে হবে না, শুনবেন না। এই মাসালার মধ্যে 10টি বক্তব্য রয়েছে। এই মাসালা দীর্ঘ আলোচনার বিষয়। কিন্তু মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে মানে সূরা ফাতিহা এই ব্যাপারে উলামায়ে কেরামের সঠিক বক্তব্য হচ্ছে, হাদিসের নির্দেশনা হচ্ছে সেটা হলো সূরা ফাতিহা পড়া। উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, যখন জামাতে সালাত পড়েন ইমাম যখন সালাম ফিরান তার সাথে সাথে সালাম ফিরাবেন না কি করবেন? না, ইমাম সালাম ফিরানো শেষ করার পর ডান এবং বামে তখন আপনি সালাম ফিরাবেন। এটাকে শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে এটাকে তারজিহ দিয়েছেন, এটাই প্রাধান্য দিয়েছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে সুভা বলছি। জি, আমার প্রশ্ন হলো যে আমার আব্বা প্রায় 1 বছর যাবত প্যারালাইজড, বিছানায় পড়া। তো ওনার জন্য আমরা রোজার কাফারা দিচ্ছি, প্রতি রোজার জন্য 2 কেজি করে চাল। এখন আমার প্রশ্ন হলো যে উনি নামাজ পড়তে পারছেন না, সেই জন্য কোনো কাফারা আছে কিনা বা দিতে হবে কিনা। আর 2 নম্বর প্রশ্ন হলো যে অনেকে মুরব্বীরা বলেন যে উনি এরকম অসুস্থ, ওনাকে একটু তওবা করানো উচিত। আসলে এরকম কোনো তওবা করানো উচিত, এখন আসলে এরকম কোনো বিধান আছে কিনা বা করানো যায় কিনা? বোন, একটি প্রশ্ন করতে চাই, আপনার আব্বার কি সেন্স আছে, সংজ্ঞা আছে? সংজ্ঞা মাঝে মাঝে ডাকলে তাকায় বা কিছু, কিন্তু সেই অর্থে কোনো সংজ্ঞা নেই। উনি টোটালি প্যারালাইজড, একেবারেই বিছানায় পড়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার আব্বা প্যারালাইজড, রোজা কাফারা দিচ্ছেন 2 কেজি করে চাল, আর নামাজের কাফারা দেবেন কিনা, আর মুরব্বিরা বলছেন ওনাকে তওবা পড়াতে। প্রথম কথা হচ্ছে সিয়ামে যে কাফারা দিচ্ছেন 2 কেজি করে, এটার চেয়ে উত্তম হচ্ছে সিয়াম প্রত্যেকটি সিয়ামের জন্য একজন মিসকিনকে একবেলা খাওয়ার ব্যবস্থা করা। 2 কেজি করে চাউল দেওয়ার চেয়ে আপনি প্রত্যেকটি সিয়ামের জন্য একজন মিসকিনকে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দেবেন, এটি সবচেয়ে উত্তম। আর বাকি তার সালাতের জন্য মানে কোনো ধরনের কাফারা দিতে হবে না, যেহেতু তার উপর সালাতই মূলত ওয়াজিব নয়।
যেহেতু তার সংজ্ঞা নেই, তিনি সত্যিকার অর্থে তার মানে জ্ঞান নেই, যে জ্ঞানের মাধ্যমে তিনি সলাত আদায় করতে পারবেন, এই অবস্থায় তার উপর সলাত ওয়াজিব হবে না। সেক্ষেত্রে তার সলাতের কোনো কাফফারার প্রশ্নই আসে না। আর সলাতের কাজা কাফফারা নেই, মূলত ইসলামের মধ্যে সলাতের কাজা এবং কাফফারা নেই। সুতরাং এক্ষেত্রে মানে যদি তিনি হুঁশে থাকেন তাহলে আপনারা তাকে সলাতের কথা স্মরণ করিয়ে দেবেন, মানে ইশারা করেও যদি তিনি সলাত আদায় করতে পারেন তাহলে তিনি সলাত আদায় করার জন্য চেষ্টা করবেন। কিন্তু যদি তার এই ধরনের হুঁশ না থাকে তাহলে তার উপর সলাত আসবে না, তিনি সলাত পড়তে হবে না। আর তওবা পড়াতে হবে কেউ কেউ বলছেন। না, তওবা পড়াতে হবে এই বক্তব্য সঠিক নয়। এই ধরনের তওবা পড়ানোর বিধান ইসলামের মধ্যে নেই। বরং আপনারা তাকে তালকিন করতে পারেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কালিমাতুত তাওহীদ তাকে তালকিন করতে পারেন মাঝে মাঝে, যাতে করে তিনি স্মরণ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরগুলোকে, মানে স্মরণ করে দিতে পারেন। যখনই একটু হুঁশ আসবে তখনই সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই মানে জিকিরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তালকিন করতে পারেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা এক বোনের প্রশ্নে জীবন সায়নের যে অবস্থা সেটা আমরা জানলাম। আসুন জীবনের সুন্দর সময়ে আমরা প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহর ইবাদত করি, যেন আমরা মুক্তি পেতে পারি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।